অল্প টাকার মধ্যে কিভাবে অনেক বেশি বাজার করা যায় তা আজকে দেখাবো। আমরা তো স্টুডেন্ট মানুষ, তো আমাদের অভ্যাস আছে কিভাবে দামাদামি করে বাজার করতে হয়। ৳১৫০০ আজকের বাজেট। চলেন দেখি কি, কি কেনা যায়। ফার্স্টে আমি মুরগি নিয়ে নিলাম ২ রকমের। একটা হচ্ছে ব্রয়লার মুরগি, আর যেটা আমরা খাবো বলতে আমি আমার ভাই খাই, আমার আম্মু খায় না, দাদি খায় না। আর আম্মুদের জন্য হচ্ছে এই যে এটা হচ্ছে পাকিস্তানি মুরগি। পরে ওখান থেকে ২ টা মুরগি নিছি। তারপরে চলে গেছি হচ্ছে মাছের বাজারে। ওখানে ৳৬০০ নিয়েছে মুরগি, ৳৬২০ সামথিং এরকম। তারপরে মাছের বাজার কিনবো। কিন্তু আজকে তো বাজেট কম। সো ইলিশ মাছ তো কিনা হবে না। ইলিশ মাছ কিনলে তো ৳১৫০০ বাজেটে একটা মাছে হয় না। কারণ একটা মাছই ৳২৬০০ কেজি। মানে ইলিশ মাছের। পরে কি নিবো? পাঙ্গাস নিলাম। যেহেতু আজকে আমার বাজেট ৳১৫০০ র মধ্যেই করতে হবে। তারপরে নদীর একটা বড় পাঙ্গাস নিলাম। দেন তারপরে চলে গেলাম হচ্ছে দেশি মাছের দোকানে। তারপরে হচ্ছে ওখান থেকে প্রায় ১.৫ কেজির মতো দেশি মাছ নিলাম। এটা হচ্ছে কি বলে শিং মাছ। এটা হচ্ছে নিছে আমার কাছে ৳২০০ কেজি। তো ১.৫ কেজি নিছিলাম। আর তারপরে চলে গেছি খাসির দোকানে। খাসি নিবো না, জাস্ট দামাদামি করতে গেছি। যেহেতু গেছি সামনেই পড়ছে। এখন হচ্ছে নিবো সবজি। এটা হচ্ছে ২ কেজি নিয়েছি কচু, বলে না সজি বলে সজি। তারপরে নিয়েছি হচ্ছে একটা বড় লাউ একটা। তারপরে নিয়েছি হচ্ছে পটল। লাউটা নিছি ৳৫০, পটল কেজি মনে হয় ৳৫০। তারপর ঢেঁড়স নিয়েছি ১ কেজি। তারপরে হচ্ছে নিয়েছি কাঁকরোল ১ কেজি। কাঁকরোলের কেজি মনে হয় ৳৬০ নিয়েছে। ১ কেজি নিছি। তারপরে গরুর মাংসের দোকানে যে একটু ভুঁড়ি দাম করার জন্য গেছিলাম। নেক্সট দিন যে ভুঁড়ি নিয়ে আসবো এইজন্য। এই যে দেখেন ৳১৫০০ বাজেটে ব্যাগ ভর্তি বাজার। কতগুলা সবজি নিছি, ২ রকমের মাছ, ২ রকমের মুরগি। নিয়ে তারপরে ওখানে একটা ভাইয়াকে বললাম যে, "ভাইয়া আমাকে একটু ব্যাগটা আমাদের দোকান পর্যন্ত নিয়ে যাও।" কারণ আমাদের দোকান আবার পাশেই। আ ওখানে নিয়ে যেয়ে পরে ডিম নিলাম। তারপরে রওনা দিলাম হচ্ছে বাসার দিকে। তো এটাই আরকি আজকের বাজার। আজকে অল্প টাকার ভিতরে বাজার করছি। প্রায় ৪-৫ রকমের সবজি, ২ রকমের মাছ, ২ রকমের মুরগি। এ পরে বাসায় এনে আম্মুকে দিলাম। আল্লাহ